বন্ধুরা, আচমকা দিল্লিতে কপিল সিব্বলের প্রেস কনফারেন্স বসে যায়। কোনো আগাম ইঙ্গিত নয়, কোনো আনুষ্ঠানিক ভূমিকা নয়, সোজা সাপটা অভিযোগ। অভিযোগের কেন্দ্রে ইডি, আর ইডির আড়ালে কেন্দ্রীয় সরকার। বক্তব্যের ভাষা ছিল কঠিন, যুক্তির ধার ছিল তীক্ষ্ণ, আর ইঙ্গিত ছিল স্পষ্ট। এই মুহূর্তে দেশে একটি তদন্তকারী সংস্থা, আর শুধু সংস্থা নয়, ক্ষমতার হাতিয়ার। কপিল সিব্বল সরাসরি বলেন, ইডি আজ আর একটি নির্দিষ্ট আইনের মধ্যে সীমাবদ্ধ সংস্থা নয়। ইডি এখন সর্বত্র উপস্থিত, যে কোনো সময়ে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে এমন এক ক্ষমতা নিয়ে কাজ করছে, যা ভারতীয় সংবিধানের ফেডারেল কাঠামোকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। তার বক্তব্যে উঠে আসে, ইডি যেন এমন এক সর্বব্যাপী সত্তা, যাকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। যেখানে বিপদে পড়ছে কেন্দ্রীয় সরকার বা ক্ষমতাসীন দল, সেখানেই ইডির উপস্থিতি। এই বক্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ নয়, এটি একটি সাংবিধানিক সতর্কবার্তা। কপিল সিব্বল মনে করিয়ে দেন, 2004 থেকে 2014 ইউপিএ সরকারের সময়ে ইডি ছিল, আইন ছিল, কিন্তু এমন খোলা ছাড় ছিল না। কোনো রাজনৈতিক দল বা বিরোধী নেতাকে ভুল তথ্যের ভিত্তিতে হয়রানি করা হয়নি। আজকের ছবিটা আলাদা, আর সেই পার্থক্যটাই তার বক্তব্যের মূল সুর। ঘটনার প্রেক্ষাপট রাষ্ট্র পশ্চিমবঙ্গ। কয়লা কেলেঙ্কারি তদন্তের নাম করে ইডির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন কপিল সিব্বল। তিনি বলেন, তদন্তের নামে এমন সব নথি, কম্পিউটার, ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হচ্ছে, যার সঙ্গে অভিযোগের সরাসরি সম্পর্ক নেই। প্রশ্ন ওঠে, কোন আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে? যদি তদন্ত কয়লা কেলেঙ্কারি নিয়ে হয়, তাহলে কেন সেই কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কহীন নথি নেওয়া হচ্ছে? এই প্রশ্ন কেবল প্রশাসনিক নয়, এটি নাগরিক অধিকারের প্রশ্ন। কপিল সিব্বলের বক্তব্যে স্পষ্ট হয়, এই তদন্তের টাইমিংই সবচেয়ে বড় ইঙ্গিত। তিনি উদাহরণ দেন, যেখানেই নির্বাচন সেখানেই ইডি। ঝাড়খণ্ডে ভোট, ইডি হাজির। বিহারে নির্বাচন, ইডির তৎপরতা। পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ হতেই আবার ইডির সক্রিয়তা। প্রশ্ন ওঠে, এত বছর ধরে চলা মামলায় ঠিক এখনই কেন এই তৎপরতা? কেন আগে নয়? কেন 2 বছর, 3 বছর, 4 বছর আগে নয়? এই সময় নির্বাচনী রাজনৈতিক উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে বলে দাবি করেন তিনি। সংঘাতের জায়গাটা এখানেই। একদিকে রাজ্য সরকার ও বিরোধী দলগুলো, অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও তার তদন্তকারী সংস্থাগুলি। কপিল সিব্বল বলেন, যেখানে নির্বাচনে জেতা সম্ভব নয়, সেখানে প্রশাসনিক চাপ দিয়ে বিরোধীদের দুর্বল করার চেষ্টা চলছে। এটি শুধু পশ্চিমবঙ্গের প্রশ্ন নয়, এটি ভারতের ফেডারাল কাঠামোর প্রশ্ন। তিনি আরও বলেন, ইডি ও সিবিআই-এর মধ্যে কার্যত কোনো পার্থক্য আর নেই। যে দৃষ্টিভঙ্গিতে সিবিআই কাজ করছে, একই দৃষ্টিভঙ্গিতে ইডিও কাজ করছে। রাজ্যে রাজ্যে ঢুকে পড়া, প্রশাসনিক অস্থিরতা তৈরি করা, রাজনৈতিক নেতাদের সময় ও শক্তি নষ্ট করা, সব মিলিয়ে একটি পরিকল্পিত চাপের কৌশল। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কপিল সিব্বল। তিনি বলেন, সংশ্লিষ্ট আইনের সূক্ষ্ম দিকগুলো আজও চূড়ান্তভাবে বিচার হয়নি। যে রায়ের ভিত্তিতে ইডি এত ব্যাপক ক্ষমতা ব্যবহার করছে, সেই রায়ের বিরুদ্ধেই রিভিউ পিটিশন ঝুলে আছে। অথচ সেই আইনি অনিশ্চয়তার মধ্যেই সংস্থাকে প্রায় সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট। আইন যখন অস্পষ্ট, বিচার যখন অসম্পূর্ণ, তখন প্রশাসনিক শক্তি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হওয়ার ঝুঁকি বাড়ে। কপিল সিব্বল বলেন, যদি আইনকে এইভাবে ব্যবহার করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিরোধ হবে। কেউ যদি আপনার ঘরে ঢুকে আক্রমণ করতে আসে, আপনি আত্মরক্ষা করবেন, এটাই স্বাভাবিক। তিনি স্পষ্ট করে বলেন, এই লড়াই কোনো ব্যক্তির পক্ষে বা বিপক্ষে নয়, এটি ফেডারাল কাঠামো রক্ষার লড়াই। আজ পশ্চিমবঙ্গ, কাল কেরল। কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন, অর্থাৎ এটি একটি ধারাবাহিকতা। এই পুরো ঘটনার প্রভাব বহুমাত্রিক। প্রশাসনিক স্তরে রাজ্য কেন্দ্র সম্পর্ক আরও তিক্ত হচ্ছে। রাজনৈতিক স্তরে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের ইঙ্গিত দেখা যাচ্ছে। আইনি স্তরে সুপ্রিম কোর্টের উপর চাপ বাড়ছে আইনের সীমা স্পষ্ট করার জন্য। আর জনস্তরে প্রশ্ন উঠছে, তদন্ত কি সত্যিই ন্যায় বিচারের জন্য, নাকি ক্ষমতার ভারসাম্য বদলানোর জন্য? কপিল সিব্বলের প্রেস কনফারেন্স আসলে একটি বড় প্রশ্ন ছুড়ে দেয়। ভারতের গণতন্ত্রে তদন্তকারী সংস্থার ভূমিকা কি হওয়া উচিত? তারা কি স্বাধীনভাবে কাজ করবে, নাকি রাজনৈতিক কৌশলের অংশ হবে? এই প্রশ্নের উত্তর শুধু আদালতে নয়, জনমতেও খোঁজা হবে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টেই সংঘাতের কেন্দ্র। একদিকে রাজ্য ও বিরোধী পক্ষ, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা। আদালত কিভাবে এই ক্ষমতার সীমা নির্ধারণ করে, তার উপর নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতি ও প্রশাসনিক ভারসাম্য। বন্ধুরা, আপনারা কি ভাবছেন?
এই সংঘাত কি সত্যিই আইনের লড়াই, নাকি এটি ক্ষমতার কেন্দ্রীকরণের আরেকটি ধাপ? সুপ্রিম কোর্টের রায় কি এই প্রবণতায় লাগাম টানতে পারবে, নাকি আরও শক্তিশালী হবে সর্বত্র সক্ষম তদন্ত সংস্কৃতি? জবাব দেবেন আপনারা নিচে কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।